আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, খাস করি আমার পল্টনবাসী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি একটা মেসেজ, একটা দুঃখের এবং আফসোসের একটা মেসেজ আপনার সামনে লই আইতাম চাইলাম। তো আমি অনুরোধ করবো, আপনি পুরা ভিডিওটা শুনবা, মেসেজ শুনবা, নতুবা আপনি মিস ইনফরমেশন নিবা। এটা থেকে আপনি উপকৃত হইতে নাই। আর পুরা ভিডিও শুনলে আমি মনে করি এই মেসেজে আপনারা এফেক্ট করবো। তো একজন বালা মানুষ ওইতে আমার হিসাবে মিনিমাম 3টা জায়গা থেকে কন্ট্রিবিউশন থাকে। প্রথম জায়গা হইল আপনার মা বাপ, দ্বিতীয় জায়গা হইল আপনার উস্তাদ, 3 নম্বর একটা জায়গা হইল সোসাইটি। মা বাপে তো অবশ্যই ভালো হইতে হইবা, তারার চরিত্র ভালো হইতে হইব, তারা নিজে ভালো হইতে হইবা, ভালো আদেশ দিতে হইবা, ভালো লাহান বাচ্চান করে গইরা তুলতে হইবা। তারপরে স্কুল, মাদ্রাসা, কলেজ হোক হোয়াট এভার, ইকানো উস্তাদ হল, টিচার হল, তারার কাছে একটা কন্ট্রিবিউশন ফাইন বাচ্চানতে। এরপরে যখন বড় হইয়া সমাজের মধ্যে আইন, তখন একটা ইনফ্লুয়েন্স থাকে, কমিউনিটির একটা ইনফ্লুয়েন্স থাকে, সমাজের একটা ইনফ্লুয়েন্স থাকে। তখন আর মা বাপে আর তেমন শাসন করতে পারেন না, স্কুলেও নাই, মাদ্রাসাতেও নাই, মসজিদেও নাই। তো সামাজিক একটা ইনফ্লুয়েন্স থাকে, যেখানের মধ্যে একটা সিস্টেম থাকে, একটা ইনফ্লুয়েন্স থাকে, অনেক অর্গানাইজেশন অকল থাকে, ইনস্টিটিউশন অকল থাকে, যেখানের মধ্যে ভালো একটা চরিত্র, ভালো একটা লিডারশিপ, স্ট্রং লিডারশিপ থাকে, মেনটেন করে, মানুষের মানে, সমাজ বুঝে, দিন বুঝে, ইয়া করে, প্র্যাকটিস করে। এটা থাকি মানুষে বালা একটা খাসলত নেয়, বালা একটা কন্ট্রিবিউশন পায়। আর যদি থাকে না, তখন সিমিলারলি বাদের ফতেও একটা কন্ট্রিবিউশন থাকে। যে সমাজ যদি বাদ হয়, একজন মানুষ যদি সমাজও জড়িত হয়, তাহলে এই সমাজ থাকি তাই বাদ ইনফ্লুয়েন্স নেওয়াটাই স্বাভাবিক। গত কয়েকদিন আগে ঈদ গেছে, আপনারা সবই ঈদ করছেন। তো ঈদের একদিন পরেই সম্ভবত, আমি না 2 দিন পরে, পুরা মনে নাই, আমার লোকাল একটা দোকান, যেটা বাঙালি নাই, আমি সবসময় দোকান খুঁজে থাকি, তারা আলহামদুলিল্লাহ। আমি দোকানও গেছি, কিছু শপিং আছে, তো বাইর লোকে আমার মোটামুটি ভালো একটা সম্পর্ক আছে। তাই না, আমার একটা সিসিটিভি থেকে একটা ভিডিও ক্লিপ দেখাইলা, তাইনের ফোনও দেখাই হইলা, দেখুন চাই আপনি চিনুননি। তো ভিডিও ক্লিপের মধ্যে দেখলাম আরও কিছু মানুষ শপিং করলা, তাইনও শপিং করলা, ভেজিটেবল সেকশনে গেছেন, গ্যারি তাইন একটা লেবু আতো লইছেন, আরও কিছু শপিং করলা, আর লেবুটা মানে পকেটে ঢুকাই দিছেন। তো দেখতে আর তো আমার মানে আসলে খুব কষ্ট হয়েছে, লজ্জা লাগছে। তাই আমার কইরা আপনি চিনুননি, তাই আমি তো চিনতে আর সময় লাগছে না। আপনি যদি দেখুন তাহলে আপনিও চিনবা, কারণ মোটামুটি একজন সামাজিক মানুষ, জড়িত আছেন সমাজের লোকে। তারপরে মসজিদও অবশ্যই নমাজ পড়েন, আরও অনেক মানে সামাজিকতা তাই কানেক্টেড আছেন। তো তাইনের নেম এন্ড শেম করার লাগি নাই, আমি একটা এখান থেকে একটা লেসন নিবার লাগি, একটা একটা মেসেজ দিবার লাগি আপনার লগে ভিডিও শেয়ার করলাম। যদি কেউ তাইনের নাম জানেন অথবা তাইনরে চিনেন, আমি অনুরোধ রাখবো কাইন্ডলি আমার ভিডিওর মধ্যে আপনারা তাদের নাম শেয়ার করবা না। আমি তাদের লাগেও একটা মেসেজ রাখবো, যদি আপনার নজরে আমার ভিডিও পড়ে, আপনি কিতা করতে হইবা, আপনি যদি দেখুন, ইনশাল্লাহ আমি আপনার লগেও একটা জিনিস আমি শেয়ার করবো। তো কথা হইল আর একটা জিনিস লইয়া হই, যে সামাজিক ইনফ্লুয়েন্সটা। আপনারা জানেন আমি ট্যাক্সির মধ্যে কাম করি, আজকে 25-26 বছর হয়ে গেছে। তো গোয়িং ব্যাক 1 ইয়ার, মেবি মরলেস 1 বছর হয়তো বেশি হইব। আমি ম্যানচেস্টার থাকি, শনিবারে ম্যানচেস্টার উইকেন্ডও নাইট আউট হয়, আপনারা জানেন। শনিবারই রাত্রে তাকরিবন 1টার সময় আমি একটা জব পাইছি, যারা ওল্ডাম আইতা না, আমার মাঝে আমি বুঝতাম পারছি, লাগছে এশিয়ান বাঙালিও লাগছে, একবারে নর্মাল। তো আমি জব ধরে নিছি, আর মাইন্ডের মাঝে আইসি বলে ওল্ডাম যখন যাইতো, ঠিক আছে গাড়ি বড় গিয়া চা একটা খাই যাই মনে। শনিবারের রাতে আমি সাধারণত লেটে কাম করি। যখন আমি তারা উঠাইতাম গেলাম, তো ওইখানেও মানে একটা ক্লবিং এরিয়া, এই উঠাইতাম যখন গেছি, গাড়ি খাড়া করছি, তো একজনের সামনে দোয়ার খুলছেন, তাই ঢুকি দিতা, আর দুইজনে আমার সামন থেকে আইয়া যেমন মানে ফিসে দিয়ে গেছেন কি ঢুকতা চাইরা না, মানে তারা তখন হুড লাগাই দিছেন, কিছু ঠান্ডা আছিল। আর
ঢুকতা চাইরা না, আর যে সামনে দিয়ে দোয়ার খুলছেন তাইনরেও তারা একটু ইশারা দিরা বলে মানে তারা গাড়ি ঢুকতা না, তারা ক্যান্সেল করে দিবা। তো আমি আসলে বিষয়টা বুঝতাম পারলাম না। তো আমি যেহেতু তাই দোয়ার খুললিছইন, বিষয় বুঝার লাগি আমি তাইনরে থোড়া মানে ইনফ্লুয়েন্স দিতাম চাইলাম যে কমন লার্ডস, তোমরা তো বাংলায় মাত্র না ইংলিশেও কইলাম, ইউ লার্জ ইউ গোয়িং টু ওল্ডাম আই ইউ, সো আই লিভ ইন ওল্ডাম টু, সো ইফ ইউ নো come and get in, I'll take you and I'll go home and I'll have a break as well. সো ওলা কইরা কইরা তারা কোনো লাখান আমি মেনটেন কইরা তারা গাড়ি তুলে দিছি, তারা উঠে গেছেন। দুইজন পিছিয়ে দিয়ে উঠছেন, তারা হুড লাগাইল, সামনে দিয়ে যে উঠছেন মোটামুটি ঠিক আছে, তাই বইছেন, তাই অত তার লুকালুকি করছেন না। তা আমার উদ্দেশ্য হইল যে না তারা লুকালুকি খেনে করলা আর এখনও যেন হুড লাগাইয়া করে দিয়ে বইছেন ওলা মাথার তো হইলে আরই। আমার উদ্দেশ্য হইলো আমি বুঝতাম যে বিষয়টা কিনা। আমার ধারণা হয়েছে যে মেবি আমার ছেলে হইও তারা বয়সী সেম এজ গ্রুপ লাগে, মেবি তারা ফ্রেন্ড দিতে পারেন আমার দিকে, হয়তো সময়টা ক্লবিং এরিয়া থেকে আমি তুললাম, যদি আঙ্কুলে যদি চিনি লাইন ওলার লাগান একটা ধারণা আছে আমার। যাই হোক, আমি সামনে দিয়ে যে ছেলে বসছেন তাদের মাথায় মাথায় আস্তে আস্তে তাদের ফ্রেন্ডলি বানাইয়া আরই, থোড়া একটা কনভারসেশন হইয়া আরই তাদের পরে দি তাই ফিসটাকি আমার এই অজন হইয়া বলে, আঙ্কুল ডু ইউ রিমেম্বার ইউ ইউজ টু ডু a gathering in a certain place, আমি নাম লইলাম না, একটা মসজিদও আমরা। সো গোয়িং ব্যাক 17-18 ইয়ার্স ওলা লাহাম লইব কম বেশ। তো তখন মসজিদ পুরো আসিল, এখন বড় হয়েছে। তো একটা গ্যাদারিং আমি করতাম 1 ঘন্টার লাগে সাফতাত। তো বাচ্চান্তরে লামার ফিল্ড, ফ্ল্যাটফাড়া, বাঙ্গালফাড়া পুরা সাফতা মানে আমরা করতাম, কিছু সময় দিতাম যে বাচ্চাইন মসজিদও বেশি আইতা না বা একটু দুষ্টামি করতা, মানে ইলাল্লাহ খান বাচ্চান্তরে দাওয়াত দিতাম, তারা লইয়া বইতাম আমার সাথে। আমার ভাই সিরাজুল ইসলাম যে স্টার্লিং স্ট্রিট তখন আপনারা চিনবা, তাইনও ট্যাক্সি করেন, আমরা দুইজন বইতাম। আরও মাঝে মধ্যে আমরা বাইরে নেয়া বইতা, কোনো সময় আমরার মুরব্বী হলিয়া আমরা জয়েন করতা, আসর বাদে বইতাম। সাফতাত একটা গ্যাদারিং করতাম তারা লইয়া, কিতা করতাম আমরা তো আর আলিম নাই, ওটাও করতাম যে দুনিয়ার মধ্যে আমরা কিতা লাগে আইছি, আমরা বড় হইলাম, তোমরা বড় হই যায়, তোমরা মা বাপরে কিলা মানতে হইব, সোসাইটির মধ্যে কিতা করতে হইব, আল্লাহকে দিন কিতা, নবী আলাইসালাতামকে কোরআন কিলা মানতে হইব। সো ও লেভেলের তারার লোক একটা গপসপের মতো করতাম, কইরা তারারে পিজ্জা টিজ্জা খাওয়াই আরই তারারে দিতাম। তো তারা আগ্রহী হয়ে আইতো, তো আঙ্কুল উই ইউজ টু কম টু দ্য গ্যাদারিং, এন্ড দিয়ে আপনারা পিজ্জা টিজ্জা খাওয়াই দিতা। And these kids are now 33 years of age. The সময় তার সাথে মাচ্ছি going back 1 year, এখন 34 হইব। So 17-18 years ago they were like 15 ওলা মনে হলো কম বেশ। তো আমার তারা হওয়ার সাথে সাথেও আমার হাঁটুর মাঝে মানে খুব একটা ধাক্কা খাইছে যে আমি নিজেরে আমি মানে করছি, দোষারোপি করছি, আমি রেসপন্সিবিলিটি নিছি, আমি মনে করছি যে না ইট ইজ মাই ফল্ট। আজকে আমি মজলিস কন্টিনিউ করছি না, আমি যেটা করছিলাম 9 মাসের মতো আমি করছিলাম, ইকানো বাচ্চা নাইতা কোনো একটা গ্যাদারিং মানে লার্জেস্ট অ্যামাউন্ট হয়েছিল আমার 29 চিলড্রেন্স। তো তারা এনজয় করতো, পিজা টিজা খাওয়াইতাম, তারার একটা লাইফের পারপাস অফ লাইফ তারারে একটা ধারণা দিতাম, একটা মেসেজ দিতাম, যেটা আজকেও তারা আমার সম্মান করতে তারার কোনো কমি নাই। তারারে আমি যদিও তারার উস্তাদ আসলাম না, যদিও আমি মৌলানা নাই, কিন্তু ও যে 1 ঘন্টা লইয়া বইছে তারা আমার দিকে চিনছে, আজকে 18 বছর বাদেও চিন্না সম্মান করছে, আমার লজ্জা পাইছে যেন তারা আমার গাড়িতে উঠতো কিনা। তা আমার খুব একটা মানে ইমোশনালি আমার খুব একটা এফেক্টেড হয়েছে আমি এই সময়, যেন ইট ইজ মাই ডাউনফল, যেন আমি কন্টিনিউ করছি না, যার কারণে আজকে বাচ্চাইন এই ক্লবিং এরিয়া থেকে তারা, আমি আল্লাহ জানুন বালা তারা কিতা করছে, বাট আমি বুঝছি তারা যেন শর্মাইয়া আমার গাড়ি তুলতে চাইছে না, আমি চিনিলি মুখ হইলে আর, অথচ আমি তারা চিনছি না, যদি আমার তারা হইতো না আমি চিনলাম না। তো আমি এই বিষয়টা সেনে শেয়ার করলাম। 9 মাসের মতো এই প্রোগ্রাম জারি করছে, আমি কোনো মসজিদের নাম লইছি না, নাম লইতাম না, আপনারা এটা জানার দরকার নাই। তো এই মসজিদের তখন আমার চাবিও দেওয়া হয়ে গেছিল, আমার কাছে চাবিও আছিল, সিরাজ ভাই আসলা, তো কন্টিনিউ করছি না কিতা লাগি আপনারা জানবা, জারালিয়া মসজিদ ছাড়াটন হয়ে আপনারা জানবা, মৌলানা সাহেব ইসা মৌলানা সাহেব দুনিয়াত নাই এখন, আল্লাহ পাকে তাই বেহেস্তের উঁচা মকাম দেউকে আমরা দোয়া করি, বড়ই আমরা তাইনের কাছ থেকে ফায়দা পাইছি, আমরা উস্তাদের মতো আস্তা তাই। তো তাইনের মাদ্রাসা যেটা জারালিয়া মসজিদ, ওটা আমরা তখন দায়িত্ব নিছিলাম গিয়ে আমরা দিলাইছিলাম 57,000 পাউন্ড, আমরা জানি যেটা আমার ইয়াদ আছে, খরজা হাসানা আসিল 57,000 পাউন্ডের বিনিময়ে তাইন
ম্যানেজমেন্ট আমরা দিলাইছিলা লিগেলি আমরা ওনার আসলাম 1 বছরের মাথার তাই না ইয়ারি আমরা অনুরোধ করছেন পাবলিক প্রেশার আইছে তাইনের যার কারণে অনুরোধ করছেন আমরা বিল্ডিংটা তাইনে ফেরত দিলাইতাম তখন কিন্তু আমরা লিগেলি আমরা ওনার পয়সাও দিলাইছি কোনো লেনদেনও নাই সব কিছু শেষ অথচ আমরা বিল্ডিংয়ের ভিতরে আরও 25-30,000 পাউন্ড খরচও করে দিছি আমরা যে মসজিদ আছিল 2টা মন্ডে একটা মসজিদ হইতো ফ্রাইডে একটা মসজিদ হইতো মসজিদ হতো আলহামদুলিল্লাহ ইয়ত করতে জায়গা হইতো না আপনারা যদি যারা গেছেন এরা অবশ্যই রিকল করতে পারবা সব কিছু মিলাইয়া আর আমরা একটা জমজমাট একটা এখানে একটা আমরা বিল্ডিং আমরা এটা খেনে ফেরত দিব লিগেলি আমরা ওনার পেও করে নিছি কিন্তু যখন আমরা উস্তাদের কাছে এই মেসেজ গেল যেন তাই ওলা চাইরা তো আমরা উস্তাদে কিতা জবাব দিলে আমরা যেটা আমরা মানে পুরা অবভিয়াসলি আমরা এফেক্ট করছি এটা আমরা পয়সা দিছি আমরা মসজিদ করছি আমরা এটা মসজিদ আমরা একটা মানে খুব মানে সুন্দর অবস্থায় চলের এখানে মানুষের ফায়দা ফাইরা আমরা খেনে এটা ফেরত দিব আমরা উস্তাদে কইলা যে আমি রিকল করি যদি যে আমরার পারপাস আমরা বিল্ডিং নাই আমরা পারপাস হইল মেসেজ দেওয়া ইসলামের মেসেজ মানুষের পৌঁছানি মানুষের ফায়দা পৌঁছানি নবী আলাইসাল্লামের মেসেজ দেওয়া দিনই মেসেজ দেওয়া কোরআনের মেসেজ যেটা আমরা জানি যেটা আমরা দায়িত্ব এই মেসেজ আল্লাহর ওলি হলতে বিগত দিনও গাছের নিচে বইয়াও দিতে পারছেন দিছেন আওয়ার পারপাস ইজ নট দি বিল্ডিং উই ক্যান স্প্রেড আওয়ার মেসেজ ইভেন ইফ ইউ হ্যাভ টু সিট ডাউন আন্ডারনিথ আ ট্রি আমরা নিচে গাছের নিচে বইও আমরা মেসেজ যদি আমরা কাছে সঠিক মেসেজ থাকে আমরা দেওয়ার চেষ্টা করবো দিতাম পারবো অথচ যদি তাই বিল্ডিং তাই এটা ফেরত চান তুমি তাই বিল্ডিং এটা দিলাও যার কারণে আমরা আর কোনো প্রতিবাদ করছি না কোনো বিচার বইছি না আমরা দিলাইছিলাম বিল্ডিংটা আজ আর রিজল্ট আমি যে আমার হোক যে বাচ্চা হইলাম যারা আমার কাছে আমার শর্মাইয়া গাড়ি তুলছে না ও বিল্ডিং আমরা ওয়ার কারণে হিটা আমি কন্টিনিউ করছিলাম না আমি সাবি যে মসজিদও আসিল না এখানে তারা রাত বসাইয়া আসছিলাম আজকে 18 বছর বাদে যে এটা দেখলাম আমি আমার নিজেরে আমি দায়ী করছি এটার লাগি আমি গিল্টি ফিল করছি যে আমি যদি কন্টিনিউ করতাম মেবি আজকে এই বাচ্চেন ধরে আমি এই জায়গা থেকে উঠাই লাগলো না মেবি তারা আজকে মসজিদের আশেপাশে থাকলো না ইসলাম প্র্যাকটিসিং ইসলামিক মুসলমান থাকলো না তো আমি এই বিষয়টা লইয়া আর ও মসজিদের চেয়ারম্যানের সাহেবের কাছে আইলাম আইয়ারি বইয়া আমি আবেগের সাথে শেয়ার করলাম আরও অনেক আলোচনা আমার হয়েছে বিগত দিনে হয়েছে এখনও হইল আলহামদুলিল্লাহ একটা রিলেশনশিপ আছে আলহামদুলিল্লাহ আমি যে পার্সনের কথা মাত্রাম আমি অনেক সম্মানের জায়গাত রাখি অনেক মানে একটা আমার একটা অ্যাক্সেসও আছে তাইনের সাথে অনেক জিনিস আমি শেয়ার করতাম পারি তো আমি আইলাম তাইনের কাছে মনে করলাম তাই নইও আমার এবার চেন্তর এটা দেখিয়া আমার আবেগ দেখিয়া তাই ফিল করবা যেনে উই শুড ডু সামথিং অ্যাবাউট দিস উই শুড তুমি যারা আগে করছিলা মেবি ওলা ইউ ক্যান carry on with things like that and let's benefit the community, let's bring the generation, our youth back into masjid যেটা আরি গেছেন বা গেছে দূরে আসেন মিনিং যে আমি আমার একটা সাপোর্ট একটা কন্ট্রিবিউশন যেটা এখন আমি মনে করি স্টিল পসিবিলিটি আছে লট অফ থিং ক্যান বি ডন আর আমরা তো ইনস্টিটিউশন হল আছে তো আমি শেয়ার করলাম চেয়ারম্যান সাহেবের সাথে তো শুধু শেয়ারও করলাম তেমন একটা আসলে কোনো সুযোগ চেয়ারম্যান সাহেবের কাছ থেকে পাইলাম না আগে আরও অনেকটা আমি শেয়ার করছি অথচ এখানে আমি যেটা বুঝতাম পারলাম যে ইয়েস ইনস্টিটিউশন সকল আছে চেয়ারম্যান সকল আছেন লিডার সকল আছেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট সকল আছেন বাট যে জায়গার মাঝে ফেইলিয়ার হইলাম যে জায়গার মাঝে ইনফ্লুয়েন্স দিলে একটা মানুষ চুরি থেকেও বিরত থাকতে পারবো যে জিনিস থেকে একটা সিস্টেম বার করলে যে সমাজ থেকে একটা সিস্টেম বার করলে একটা ওয়ে বার করলে বাচ্চান্তরে বালা একটা ইনফ্লুয়েন্স দেয়ারি মসজিদমুখী করা গেলনে সমাজে একটা মানে একটা ওয়ে দেখানি গেলনে ইসলামিক ওয়ে প্রপার ওয়ে মিনিং যেনে আমার কমিটমেন্টটা আমার দায়িত্বয় যেভাবে আমারে এই ক্ষমতা আমার করে ওলা যদি আমি কমিটমেন্ট দিই তো আসলে যে একটা চেতনা যে একটা ভিশন যেনে একটা দরদ যেটা হওয়া যায় এটা আসলে আমি দুঃখের সহিত হওয়া লাগে যে তেমন লিডারশিপ হতার কাছে এটা আসলে আমি পাইছি না আমি আমার এরিয়ার কথা কইলাম আপনারা
আমি পার্সোনালি সেগুলো অ্যাটাক করা যাইলাম না। সত্যিকার অর্থে যদি যেখানে স্ট্রং লিডারশিপ বলতে একজন মসজিদের ইমামও তাই একজন লিডার, মুফতি সাহেব একজন লিডার, কমিউনিটি একজন লিডার, মসজিদের চেয়ারম্যান একজন লিডার, এই ধরনের স্ট্রং সেট আপ, স্ট্রং আপনার একটা সিস্টেম, স্ট্রং লিডারশিপ যে জায়গার মাঝে আছে, যে আমি গোয়িং ব্যাক টু দি সেম, যে ইনফ্লুয়েন্স তিনটা জায়গা থেকে কন্ট্রিবিউশন, একটা ফ্যারেন্সিয়াল, একটা উস্তাদ হল, আর একটা হইল সোসাইটি এজ আ হল, একটা কন্ট্রিবিউশন থাকে সোসাইটির, তখন মানুষ বড় হয়ে যায়। এই সোসাইটির যদি সুন্দর আচরণ থাকে, সোসাইটির একটা রেস্ট্রিকশন থাকে, সোসাইটির একটা প্রত্যেকের সাথে একটা যে আমরা যে ভেরি ক্লোজলি কমিউনিটি আমরা রোলডাম আলহামদুলিল্লাহ, এখন আমরা চিনি, রেসপেক্ট করি, আমরা মানি, এই একটা দরদ আমরা আছে। কিন্তু সমাজে বাচ্চান্তে ইনফ্লুয়েন্স পাওয়া বাগে ইনস্টিটিউশন অকলতরে কারেক্টলি রান করা, ওখানেও আমি মনে করি আমরা ব্যর্থ হইলাম, যার কারণে আজকে মেসেজটা লইয়া আইলাম। আর আপনি যে ভাই এটা করছেন, একটা আপনি লেবু আনার লাগে যদি আপনার পকেটে পয়সা থাকতো না, আপনি দোকানদারে যদি কইলি তা আপনার এটা ফিরিয়ে দিলাইল না, তার এক ফেরিরও ক্ষতি হইতো না। আপনি যে লেবু আনলা, আন্যা এখন শুনছি আবার গিয়া সরিও চাইছেন, এই সরি তো আসলে বুলের লাগে মাইসে করে, আপনি তো এটা বুলে করছেন না। আমার কাছে তো সন্দেহ হয় আপনার এটা শুধুমাত্র একটা উনি আপনি করছেন না, আরও করছেন। আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে, আপনি যারা লোকে চলাফেরা করেন, এরা যদি জানতে পারে, এরা সামনে তো আপনি কি মুখ দেখাইতে পারতেন না ভাই। আর সব থেকে বড় ব্যাপার হইলো আপনি যে একটা হারাম একটা লেবু, ছোটো একটা লেবু ধরা যাক, আপনার স্ত্রীটা যেন খাওয়াইছেন, আপনার বাচ্চাতে যেন খাইছে, হারাম রক্ত তো তার শরীরের মধ্যে গেছে, হারাম রক্ত দ্বারা তো এবাদত কবুল হয় না ভাই। তো আপনি করছেন কি তা, আপনি তো এখন মানে অভাব অনটনের মাঝে নাই, আপনি তো দেশও নাই, আপনি তো গরিব নাই, আপনি এটা আপনি খেনে করলা, আমি তো চিন্তার মাঝে ঢুকেন না, মানে আমি তো বুঝতাম পারলাম না যে মানে ইলা পার্সনের যদি যে সামাজিক একটা হইলাম একটা ইনফ্লুয়েন্স যদি আমরা ধরতাম পারি, তা আমি আপনার অনুরোধ করবো ভাই, আল্লাহর কাছে তওবা করুকা, আপনার বিবে যদি এটা জানেন, আপনার স্ত্রী যদি জানেন, স্ট্রং প্র্যাকটিসিং আপনার বিবি যদি হইন, আপনার সংসারের মাঝে প্রবলেম আইতে পারে, আপনার সংসারের মাঝে প্রবলেম আইতে পারে। তো এটা আমরা আসলে এখন মানে যে বয়স আপনার, আমি বিশ্বাস করি আপনার নাতিনও সব হয়ে গেছে কিবা, আপনি তো বাচ্চা নাই ভাই। তো আসলে আমরা কোন জায়গার মধ্যে আছি, সামাজিক কোন ইনফ্লুয়েন্সে আমরা ফাইরো, ইনস্টিটিউশন হল আমরা যারা রান করলাম, আপনার কাছে আমার বারবারও মাতি, আপনারা সেগুলো পার্সোনালি আটেক করার ইচ্ছায় মাতি না, বাট আপনার কাছে যে ক্ষমতা আছে, আপনার কাছে যে একটা অথরিটি আছে, আপনার সঠিক অথরিটি যদি আপনি সঠিকভাবে আপনি কাজে লাগান, আপনার লাগে বেহেস্তের দরজা একটা খোলা আছে, চিন্তা করা উচিত। আর আমরা অ্যাজ আ পাবলিক আমরাও চিন্তা করা উচিত, আজকে আমি সুর হইতাম না, আমি বালা হইতাম, আমার বাচ্চান্তরে বালা ফতে রাখতাম, কমিউনিটির লিডার যদি ওই লিডারের ইনফ্লুয়েন্সটা কি হওয়া উচিত, প্রত্যেকের জায়গা থেকে আসলে আমরা এটা বোঝার দরকার আছে। এই জায়গাটা কি দায়িত্বরে মানে পরিপূর্ণভাবে আদায় করতে হইব, নতুবা মানুষের কাছে ওদরাত, আর কালকে কিয়ামতের ময়দানও আপনি আল্লাহর কাছে ওদরাত থাকবা। ভালো থাকুক, আল্লাহ হাফিজ।